আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম পালং শাক মাছ দিয়ে রান্না। এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, এখানে মাছ রাখা আছে, এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও পেঁয়াজ। এখানে পালং শাক ধুয়ে রেখে দিয়েছি। এখন এগুলো এখানে দিব হলো আলুটা সব দিতে হবে, আলু না দিলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবগুলো ঢেলে দিলাম। এখানে একটু পানি দিয়ে এটা একটু দিচ্ছি, এখানে একটু লেগে গেছে, পানি দিয়ে এটা একটু ধুয়ে দিলাম। তারপরে দিব তেল। এটা আমার প্রথম ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। এটা আমার ফার্স্ট ভিডিও। দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। এটা আমার প্রথম ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। তা এখন এটা মাখায় নিতে হবে, এটা হাত দিয়ে মাখায় নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। পানিটা আপনারা পরিমাণ মতো করে দিবেন, যার যা পরিমাণ লাগবে তাই তত দিবেন। শাক তো অল্প করে পানি দিলে এখানে আমার হয়ে যাবে এই পরিমাণ পানি দিয়ে। তারপরে আমি দিব হলো মাছটা যে যেভাবে দিতে পারেন, সেটা হলো আপনাদের নিজস্ব ব্যাপার। এটা কেউ ভেজেও দিতে পারে, আবার কেউ এইভাবেও দিতে পারে। তো আমার রান্না এখন মাখা টাখা সব কমপ্লিট। এখন আমি এটা চুলায় দিয়ে দিব। তো এটা আমি চুলার উপর দিয়ে দিছি, এখন গ্যাসটা অন করে দিব। আসলে কি হয়েছে বুঝতে পারতেছি না, তো গ্যাসটা অন করে দিলাম। 5 মিনিট পর আবার আমরা দেখব। তো 5 মিনিট পরে চলে আসলাম, এই যে দেখেন এখন এরকম হবে। এখন আপনাদের এটা একটু নেড়ে দিতে হবে। এই তো এটা একটু এভাবে আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে। এতে পানিটা দেখেন, শাক থেকে কতটুকু পানি দিলাম আর শাক থেকে কত পানি বের হয়েছে। এই যে আবার আমরা ঢাকা দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি রান্নাটা নামিয়ে নিব। আমাদের রান্না হয়ে গেছে। আমি একটু ঝোল রাখলাম, আপনারা যদি চান তাহলে আরও শুকায় নিতে পারেন। যদি কম সময়ে এরকম রান্না করতে চান তাহলে এই রেসিপিটা ফলো করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।